বৃত্ত দ্বারা আসছে। এটা বুঝতে পেরেছো তো ডিগ্রি মিনিট সেকেন্ডের পুরো ব্যাপারটা? কারণ এইখানটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখান থেকে তোমার একটা অঙ্ক আসবেই। এই জায়গাটা বুঝতে পেরেছো কিভাবে হলো? কোনো জায়গাটা হিসাবে গন্ডগোল করবে না। এটা 12 দিয়ে ভাগ করলে 2, 12 দিয়ে ভাগ করলে 5, 5 ষোলো 80 আর 2 82/5। ঠিক আছে, হয়ে গেল 82/5 ইন্টু 1 এর 60। এবার 82 কে 2 দিয়ে ভাগ করলে 41, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, 30 ইন্টু 5 এ 150 হচ্ছে, 40 ইন্টু 150 6000, তার সঙ্গে 41 যোগ করে 6041, 6041 ডিগ্রি হলো। সেখান থেকে কি করতে বলেছে? ডিগ্রি কিসে হয়? ষষ্ঠিক পদ্ধতিতে। আর বৃত্তীয় পদ্ধতিতে কি হয়? রেডিয়ান হয়। তাহলে ডিগ্রিটা উপরে চেপে যাবে, তার সঙ্গে পাই রেডিয়ান থাকবে, নিচে 180 থাকবে। ঠিক আছে, মানে ডিগ্রির লেখাটা, মানে ডিগ্রির মানটা, ডিগ্রিটা না। ঠিক আছে, ডিগ্রিটা ডিগ্রির জায়গাতেই আছে। ঠিক আছে, আচ্ছা এবারে ডিগ্রি থেকে এবার দেখেছো ডিগ্রিটার ডিগ্রির জায়গাতে থাকে, যেই 180 দিয়ে ভাগ করে দিয়েছি অমনি পাই রেডিয়ান চলে এসছে। বুঝলে, এখন ডিগ্রির জায়গায় পাই রেডিয়ান আছে, একক চেঞ্জ। ঠিক আছে, 180 দিয়ে ভাগ করে দিলেই পাই রেডিয়ান হয়ে যাবে। আচ্ছা এবারে 6041/150 ইন্টু 1/180। এবারে এখানে 6041 কিন্তু কাটে না, কাটার চেষ্টাও করবে না, ওর জন্য প্র্যাকটিস ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 6041 এবার 18 ইন্টু 15 হয় 270, দুটো করে শূন্য আছে 27000। ঠিক আছে, এইখানটা ইম্পর্টেন্ট, এই যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, এই ডিগ্রি মিনিট সেকেন্ডের হিসাবগুলো ঠিক আছে কিরকম ভাবে করা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। এবারে এই যে জায়গাগুলো ঠিক আছে, এই যে এরকম ভাগ করে নিতে হবে, এগুলো কিন্তু প্র্যাকটিস। যেমন এটা দশমিক আছে, দশমিক থাকলেই 100 দিয়ে ভাগ করে নেবে। ঠিক আছে, এবার মিনিট ডিগ্রি হলো, এখনো কিন্তু তুমি দশমিক 100 দিয়ে ভাগ করা মানে কিন্তু ইউনিট চেঞ্জ না, তুমি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে করেছো, ডিগ্রিটা ডিগ্রি থাকবে, 60 দিয়ে গুণ করলে তবে মিনিট হবে। বোঝা গেল? তাই তারপর এটা হয়ে যাবে হচ্ছে, এবার তোমার এখান থেকে 24/10 হয়ে গেল, 4 × 240, আর এটা 24/10। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা কিরকম করা হলো? 240টা কথা লেখা, 4 × 240/100, যা আমরা মুখে বলেছি 240 এতে লেখা আছে। হ্যাঁ, 240/100, একটা করে শূন্য কাটলে 24/10। এবার তাকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে। এই রকম ভাবে জিনিসটাকে ভেঙে ভেঙে করতে হবে, বুঝে বুঝে, উল্টো পাল্টা করা যাবে না। কনসেপ্ট রাখতে হবে যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 1 ডিগ্রি মানে 60 ইন্টু 60, 3600 সেকেন্ড। সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আর সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হবে, মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে। ঠিক আছে, এরপরে যে বৃত্তীয় পদ্ধতির যে নরমাল অঙ্কগুলো সেগুলো থাকবে। মুছে দিলাম কিন্তু। ঠিক আছে, বুঝতে পারলে তো কিভাবে হলো?